নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শম্পা একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আমরা তো বাড়ি থেকে সেজেগুজে রেডি হয়ে বেরিয়ে গেছি অলরেডি, আর গাড়িতে উঠেও পড়েছি। বাড়ি থেকে একটা ছোটোখাটো অটো রিজার্ভ করে যাওয়া হচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছি দেখতে হলে পুরো ভিডিওটা তোমরা দেখো। আশা করছি সবার খুব ভালো লাগবে। তো ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল গাইস। আমরা যাচ্ছি গ্রামের পথ দিয়ে ধরে, আর এটা যাচ্ছিলাম আমাদের গুরুদেবের বাড়িতে। আমরা যেখান থেকে দীক্ষা নিয়েছিলাম, যে গুরু বাবা, সেখানে বাৎসরিক মানে বছরে যে অনুষ্ঠানটা হয়, সেই জন্য আমরা খবর পেয়ে মানে প্রতি বছর যাওয়া হয় না, তো এই বছর ভাবলাম একটু যাই, অনেক বছর যাওয়া হয় না, তো একটু সবাই মিলে যাই। তো বাড়ি থেকে শাশুড়ি, জায়েরা আর তোমাদের দাদা ভাই, ছেলে সবাই মিলে গেলাম। তো জায়েরা একটু দীক্ষা নেবে ওখান থেকে, আমাদের গুরু বাবার কাছ থেকে, তো সেই জন্য জায়েরাও গেছিলো। তো রাস্তা দিয়ে যখন যাচ্ছি, এতটা সুন্দর গ্রাম, তো তো গ্রামের দুই সাইডে বেশ সবুজ আর সবুজ, মানে এতটা সুন্দর ফাঁকা রাস্তা। তো ভাবলাম একটু রাস্তাটাও তোমাদের দেখাই। আর আমার তো ভীষণ ভালো লাগছিল, কারণ দুই সাইডে সবজি। আর আমরা চলেও এসেছি অলরেডি গুরুদেবের বাড়ি। প্রায় আমাদের বাড়ির থেকে 1 ঘন্টার মতো পথ। তো চলে গেলাম, আর গিয়েই দেখছে আমাদের সব পাড়ার মানুষেরা, মানে আমাদের পাড়ার সব দাদা যাইরা হয়, তো সবাই ওখানে গেছে, মানে কেউ দীক্ষা নিতে গেছে, কেউ ওখান থেকে আগেই দীক্ষা হয়েছে। তো আর এই যারা এখন মানে সাদা ধুতি গেঞ্জি পরে আছে, সবাই দীক্ষা নিচ্ছে, সেই জন্য ওরা মানে ওই পোশাকে। তো আমরা গেলাম, গিয়ে বাইরে মানে তিলক করে দিচ্ছে। তো তোমাদের দাদা ভাই তিলক নিল, আর ছেলে নিল, সবাই নিল, আমিও নিলাম। তো তিলকটা পরে ওনাকে একটু প্রণাম করতে গেলাম। তো উনি বললো যে এখানে আমাদের পায়ে প্রণাম করো না, ভগবানকে প্রণাম করো, তাতেই হবে। আর এই হচ্ছে আমাদের বড় বাবা, মানে আমাদের গুরুদেবেরা 2 ভাই, তো ইনি হচ্ছে আমাদের বড় গুরুদেব। তো আমরা যেহেতু ওনার কাছ থেকে দীক্ষা নিইনি, তো সেই জন্য আমি বলতে পারলাম না যেটা আমাদের গুরুদেব। তো আমাদের গুরুদেবেরই মানে দাদা, তো আমাদের বড় বাবা। তো তারপরে চলে আসলাম, মানে উনি বসে আছেন, ওনাকে সবাই তো প্রণাম করছে, তো আমরাও প্রণাম করলাম, করে সোজা চলে এসেছি। মানে এটা হরিনাম হচ্ছে, হরিনাম সংকীর্তন। তো ওখানে সবাই নাম শুনছে, আর এটা হচ্ছে আমাদের গুরুদেবের মানে গুরু বাবার ঠাকুর ঘর। তো ওখানে কত রকমের ঠাকুর আছে, আর এতটা সুন্দর পরিমাণে সাজিয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর। তারপরে বেশ ওখানে যে আরতি পুজো শেষ হওয়ার পরেই মানে প্রসাদ দিচ্ছে, আর মানে এত পরিমাণে ভিড়, প্রচুর বড় জায়গা, খাওয়ার জায়গা, 2টো জায়গা করেছে, তো তবুও কুল হচ্ছে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও। টাটা।